This video is based on ongoing investigations and news reports. The information shared is for awareness only and may change as more details emerge. Viewer discretion is advised. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। এদিকে অন্য আরেকটি ঘটনায় মূল অভিযুক্তদেরও কিন্তু গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না, কারণ তাদেরও কোনো রকম খোঁজ পাওয়া যাচ্ছে না। 5 দিন কেটে গিয়েছে, এখনো অধরা পানিহাটি তরুণী নির্যাতনে অভিযুক্ত আরিয়ান এবং শ্বেতা। হাওড়ার বাঁকড়ায় শ্বেতার ফ্ল্যাটে তল্লাশির সম্ভাবনা রয়েছে এবং অভিযুক্তের ফ্ল্যাটে তল্লাশির অনুমতি পেয়েছে পুলিশ। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সুব্রত, সরাসরি সেখান থেকে। সুব্রত, এই শ্বেতা এবং আরিয়ান কোথায় গেল? কারণ তার মাকে উদ্ধার করা হয়েছে, তার মায়ের খোঁজ পাওয়া গেছে, তার মেয়ের খোঁজ পাওয়া গিয়েছে। এলাকার মানুষ তো কোনো রকম লিঙ্ক দিতে পারছে না, তার পরিবারের সদস্য কি কোনো রকম লিঙ্ক দিতে পারছে? কোথায় এই দুজনে? এই ঘটনার পর থেকে শ্বেতা এবং তার ছেলে দুজনেই পলাতক, আরিয়ান খান, এবং এদেরকে খোঁজের জন্য কিন্তু বাঁকড়া তদন্ত কেন্দ্রে পুলিশ, ডোমজুর থানা এবং হাওড়া সিটি পুলিশের পদস্থ আধিকারিকরা তারা কিন্তু একটি টিম গঠন করেছে এবং সেই টিম গঠন করে তারা কিন্তু তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। অন্যদিকে এই শ্বেতার যে বন্ধ ফ্ল্যাট, সেই ফ্ল্যাটটিকে খোলার জন্য আদালতের কাছে যে নির্দেশ, সেই মঞ্জুরির নির্দেশ, সেই নির্দেশ মিলেছে এবং আজকে কখন সেই ফ্ল্যাট খোলা হবে এবং সেই ফ্ল্যাটের মধ্যে থেকে নানান রকম যে তথ্য, সেই তথ্য তারা সংগ্রহ করবে এমনটাই জানা যাচ্ছে। অন্যদিকে বারংবার তার শ্বেতার যে পরিবারের লোক, অর্থাৎ তার মা থেকে শুরু করে শ্বেতার ভাই এবং এদেরকেও বারংবার জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় ডাকা হয়েছিল এবং আজকে সকালে বাংলা তদন্ত কেন্দ্রের পুলিশ শ্বেতার মাকে তাকে বাড়ি থেকে আটক করে নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদের জন্য। এবং পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ লিঙ্ক খুঁজে পেতে চাইছে, পুলিশের সূত্র পেতে চাইছে যে কোথায় গেল এই আরিয়ান এবং শ্বেতা। আপাতত তোমাকে ধন্যবাদ। এদিকে আপনাদেরকে যেরকম জানাচ্ছিলাম যে শ্বেতা খানের মেয়েকে উদ্ধার করেছে পুলিশ। কলকাতার এক পরিচিতের বাড়ি থেকে তাকে পাওয়া গিয়েছে। মেয়েকে পরিচিতের বাড়িতে রেখে গা ঢাকা দিয়েছে শ্বেতা। শ্বেতার সঙ্গে পালিয়েছে তার ছেলে আরিয়ানও। কিন্তু এখন পুলিশের মূল উদ্দেশ্য যে এই দুজন কোথায় রয়েছে তাদেরকে খুঁজে বের করা। আর সেই কারণে সব থেকে বড় লিঙ্ক এই মুহূর্তে শ্বেতা খানের মা, যে কারণে তার মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। শ্বেতা খান কোথায়, আরিয়ান কোথায়, তার মাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ উত্তর পেতে চাইছে। দেখুন, শ্বেতা ওরফে ফুলটুসির একাধিক ঘটনা তো আমরা আপনাদের সামনে এনেছি। এবার এই ফুলটুসিকে তুলোধনা করলেন তার প্রাক্তন স্বামী মোহাম্মদ সৈয়দ মোরসেলিমের অভিযোগ, টাকা ও সম্পত্তির লোভে তাকে বিয়ে করেছিল শ্বেতা। বাড়িতে অন্য পুরুষ বন্ধুদের ডেকে ফুর্তি করতেন, প্রতিবাদ করলে যুক্ত অত্যাচার। 2008-এও ওই ব্যক্তি বাঁকড়ার বাড়ি ছেড়ে চলে যান হুগলির ফুরফুরা শরীফে। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে তার। সে তার প্রাক্তন স্বামীর অভিযোগ, ওই মহিলা তাদের পরিবারকে শেষ করে দিয়েছে। আদর করে গেছিল, এমনকি গালে মুখে থুতু পর্যন্ত দিয়েছে। আমার পাঞ্জাবি সব ছেড়ে দিচ্ছিল। ডিভোর্স হয়নি, এখন থাকতেই আমার উপরে অত্যাচার জুলুম চালু করেছে ওই সম্পত্তির জন্য। বাপকে তুই তঙ্কারি, আমার মাকে সেই চুলের মুঠি ধরে মারধর, ফাটফাট করে এসে দেখছি যে ওইরাম তারা বসে, আমি কার এরা সব এই বাইক নিয়ে লাইন দিয়ে ওখানে বসে, তারপর মোটামুটি দেখছি মিষ্টি গালে দিচ্ছে, হে করছে, যেন জামাই খাতির করছে। যেন হঠাৎ করে নতুন করে দেখছি এরা কারা, তো উল্টো পাল্টো আমার বন্ধু হয়। এই তোর কি হয়েছে? আমার বন্ধু হয়, তোকে কৈফিয়ত দিতে হবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় একটা খবর যে নির্যাতিতা তরুণীর শারীরিক অবস্থা কিন্তু উন্নতি হয়নি, অবনতিই হচ্ছে। সাগর দত্ত মেডিকেলের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে ওই তরুণীকে, কারণ তাকে যেভাবে মানসিক এবং শারীরিকভাবে অত্যাচার করেছে শ্বেতা এবং আরিয়ান, তার মাথায় আঘাত গুরুতর। মাথা ছাড়াও নির্যাতিতার শরীরে একাধিক আঘাত রয়েছে বলে পরিবার সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আরও একটু অ্যাডভান্স ট্রিটমেন্ট ওর লাগবে, যেই আঘাতগুলো ওর আছে সেটার জন্য ওকে ওখানে ট্রান্সফার করা হয়েছে। ওই কথা বলার জন্যই আমি ওখানে, আর জানার জন্য আমি ওখানে গেছিলাম। মেয়েটা খুব একটা ভালো নেই, এক্সরেগুলো হয়েছে। আমরা তো ভয় পাচ্ছিলাম হাড় ভেঙেছে, কোমর ভেঙেছে, পায়ের হাড়গুলো ভেঙেছে, কিন্তু এখন জানা যাচ্ছে পেটে ভেতরেও অনেক সমস্যা আছে, যেটার জন্য পেটের এক্সরেটাও করিয়েছে। মানে ইন্টারনাল প্রচুর আঘাত রয়েছে, ইনজুরি রয়েছে এই নির্যাতিতার এবং হাড় ভেঙে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে শ্বেতা খানের এই ঘটনায় এবার জাতীয় মহিলা কমিশনের শতপ্রণোদিত পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্য পুলিশের ডিজিকে চিঠি লিখে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করতে বলেছে জাতীয় মহিলা কমিশন। আক্রান্তের সমস্ত চিকিৎসা এবং মানসিক কাউন্সেলিং করার জন্য নির্দেশ। 3 দিনের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে জাতীয় মহিলা কমিশন। একটি মেয়ে সে চাকরি চাইতে গিয়ে 6 মাস ধরে
তাকে ওইভাবে রাখা হলো, পুলিশ দেখতে পেল না। চোখের ডগায়, কলকাতার এত কাছাকাছি এরকম জায়গায় 6 মাস কি করে একটি মেয়ে এরকম রইলো? পুলিশ কি কিছুই জানতো না? এর রিপোর্ট পুলিশকে দিতে হবে, তারা দায়বদ্ধ। এবং তার সাথে সাথে মেয়েটির উপর যে শারীরিক অত্যাচার এবং যেভাবে ঘটনাগুলো পরপর ঘটেছে, এগুলো যদি ঘটতে থাকে, আগামী দিনে মেয়েরা নিরাপত্তা নিয়ে শহরে কাজ করা বা পড়াশুনো করা বা ঘুরে বেড়ানো সবকিছুই রিস্কি হয়ে যাবে। পুলিশ হ্যাজ টু কন্ডাক্ট দেয়ার ডিউটি। সুমোটো কেসে আমরা রিপোর্ট চেয়েছি পুলিশের কাছে, পুলিশ আমাদের সাথে অত্যন্ত সহযোগিতা করছেন। আশা করি আমরা 72 ঘন্টার আগেই রিপোর্ট পেয়ে যাব। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH